নমস্কার। আজকে সেলাই করে দেখাবো না, ঘর গুনে দেখাবো শ্রী রামকৃষ্ণের ক্রস স্টিচের ডিজাইন। এটা আপনারা ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে পারবেন, এটা তো ঠাকুরের আসন হবে না। শুরু করছি। যখন শুরু করবেন তখন পায়ের এখান থেকে শুরু করবেন, একদম মাঝখান থেকে। এখান থেকে আমি নিয়েছি 1 2 3 4 5 6 7টা সোজা নেবেন। সোজা নেবার পরে এখান থেকে 7টা হলো, 7টার পরে তারপর 8 নম্বরটার নিচে নামবেন। টানা 7টা এদিকে থাকবে, তারপর 8টা 8 নম্বর থেকে এক নিচে নামবে। নেমে এখান থেকে আবার 1 2 3 4 5 6 7 8 9 9টার পরে আবার ওপর দিকে 1টা 2টো 3টে 4টে কোনাকুনি 4টে করবেন। 4টে করার পরে এখান থেকে সোজা 1টা দেবেন। কোনাকুনি 4টে তুললেন, তোলার পরে সোজা 2টো দিলেন। দেবার পরে আবার এই যে দুটোর মাথার এখান থেকে কোনাকুনি তেচ্ছা করে 1 2 3টে তুললেন। 3টে তোলার পরে এইখান থেকে সোজা 1 2 3 4 সোজা 4টে তুলবেন। 4টে নেওয়ার পর এখান থেকে আবার সোজা দেবেন 4টে, সোজা মানে কোনাকুনি এইভাবে 1 2 3 4টে। 4টে গায়ের যে কালারটা, এই কালারের দিয়ে ছেড়ে দেবেন। এটা পায়ের দিকটা ছেড়ে দেবার পরে এখান থেকে এবার সাদায় আসবেন। সাদা নিয়েছি আমি এখান থেকে ধুতির জন্যে, ধুতির সাদার জন্য এখান থেকে 1টা 2টো নিয়েছি, 2টো 3টের ওপরে 1টা দিয়েছি। আবার 1 2 3টে নিয়েছি, 3টের ওপরে 1টা দিয়েছি। দেবার পরে এইখান থেকে একটা 2টো নিয়েছি। 2টো নেবার পর এইখান থেকে আবার 1টা 2টো করেছি। এইভাবে ছেড়ে দেবেন। দেবার পরে আবার এইদিকে চলে আসছি। চলে আসার পর এইখান থেকে যেখান থেকে আমি 7টা দিয়ে শুরু করেছিলাম সেখান থেকে আবার কোনাকুনি 3টে নামাবো। এটা পায়ের জন্যে, এইটুকুনি পা। আপনারা এইখান থেকেও যদি বর্ডারের একটা কোনো আলাদা কালার দিয়ে লাইন দিতে পারেন। আমি দিইনি, কারণ পায়ের এখানটা পায়ের পুরো কালার এইটাই, বডির কালারের সাথে পায়ের কালারের জন্য আমি কোনো আউটলাইন দিইনি। এইবার এখান থেকে যে 7টা আমি শেষ করেছিলাম, 7টা শেষ করার পরে এইখান থেকে কোনাকুনি আমি 1 2টো নামাবো। 2টো নামিয়েছি। নামানোর পরে এইখান থেকে সোজা চলে যাব, আবার 2টো যাবার পরে আবার 1টা নামিয়েছি। নামার পরে 1 2 3 4 5 5 6 6 নম্বর থেকে আর 1টা নামিয়েছি। 6 নম্বর এসে সোজা এখান থেকে 6টা নামিয়েছি, 6টা লাইন করেছি। লাইন করার পরে 1টা 2টো নামিয়েছি। নামানোর পরে এই 2টোর কোনাকুনি আর 1টা লাইন করেছি। কোনাকুনি আর 1টা নামিয়ে এবার সোজা গেছি 3টে 1 2 3টে। 3টের পরে এইখান থেকে আবার কোনাকুনি 3টে নেব। 3টে নিলে পায়ের দিকটায়, পায়ের যে পাতার এখানটায় বা পায়ের যে এইখান থেকে যে পাটা বেরিয়েছে এই পায়ের এখানটায় কমপ্লিট হলো। এবার এইখান থেকে কোনাকুনি 3টে যে নিয়েছি, সোজা 2টো, তারপরে কোনাকুনি 2টো নেবার পরে এইখান থেকে লাইনটা শুরু হবে। এইখানে কোনাকুনি এসে 3টে দিয়ে এই দিকে বাঁ দিকে চলে আসব। 3 নম্বর থেকে 1 2 3 4 5 6 7টা সোজা 7টা বাঁ দিকে লাইন করব। লাইন করার পরে এর উপরে আর একটা নেব, 7টার উপরে একটা নিয়ে এখান থেকে আবার সোজা যাব 1 2 3 4 5 6 7টা। আবার আমি এখান থেকে 7টা নিচ্ছি। নেবার পরে এখান থেকে যাচ্ছি সোজা 2টো, 7টার উপরে 2টো তুললাম। তোলার পরে এইখান থেকে আবার কোনাকুনি 2টো যাব, এই 2টো কোনাকুনি 2টো এলাম। আসার পরে এই যে কোনাকুনি তুলেছিলাম 2টো, এই 2টোর মাথা থেকে 1 2 3 মানে মোট 4টে, ওটা তো একটা আছে, আরও 3টে করে নেব, মোট 4টে। 4টের পরে আবার কোনাকুনি ভাবে এভাবে 3টে নিয়ে নেব, 1 2 3 নেবার পরে এদিকেও একটা মাথায় দিয়েছিলাম, এদিকেও একটা মাথায়, কোনাকুনি ভাবে 3টে দিয়ে একটা উপরে হয়ে গেল এদিকটা পায়ের দিকটায়। তারপরে এখান থেকে আসবো 1 2 3 4 5 6 7
8 9 10 11 12, 12টা করে ছেড়ে দেবো। এদিক থেকেও আমি নিয়েছি এই যে লাইনটা শেষ হয়েছে পায়ের, এখান থেকেও মোট আর কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা করেছি। আর এদিক থেকেও করে এদিকটা পায়ের দিকটা কমপ্লিট হলো। এবার ধুতির দিকে যাচ্ছি। ধুতির দিকে এই ওপরে পায়ের ওপর থেকে শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, 12টা 3 লাইন এই দিক দিয়ে সোজা উঠবে 1 2 3, আর এই দিক থেকে 1 2 দুটো সমান লাইন হবে, তারপরে এখান থেকে একটা কম হবে বাঁদিকে, তারপর লাইনেও একটা কম হবে, আর এই দিকে একটা বাড়বে। এখানে যেমন 2 4 6 8 10 12টা, তারপরের ঘরে হবে 2 4 6 8 10 11টা, একটা কম হলো এইদিকে। তারপর এটা হবে 2 4 6 8 10টা, প্রথমে 12টা, তারপরের লাইনে দেব 11টা, তারপরের লাইনে 10টা। এরপরে এসে 1 2 3 4 5 6 7 8টা, 8টা হলো। তারপরের এই তো কোনাকুনিগুলো তো দেখিয়ে দিয়েছি, এখান থেকে যাচ্ছে 1 2 3 4 5টা, তারপরে 3টে, তারপরে একটা, এইভাবে পায়ের দিকটা হয়েছে। এদিকেও ঠিক তেমনি। এখান থেকে সাদা ধুতির জন্যে 2 4 6 8টা, প্রথম লাইনে 8টা, তারপরের লাইনেও 8টা, তারপরের লাইনে দুটো কম, আবার এদিকে একটা বাড়ছে 1 2 3 4 5 6 7টা। মোট ধরছি, আগে যে কোনাকুনি করে নিয়েছি সেটা তো বলেই দিয়েছি, মানে মোট সাদা লাইনটা, তারপরে 1 2 3 4 5টা, তারপরে 3টে, তারপরে একটা দিয়ে এইভাবে এতটা কমপ্লিট হলো। এইবার আমি হাতের দিকে চলে যাব। হাতের দিকে এখান থেকে তো এতটা কোনাকুনি করেছি, পরে এগুলো করব। এখান থেকে আমি নীল রঙের যেটা নিয়েছি বর্ডার লাইনটা হাতের জন্য, আঙুলের জন্য, এখান থেকে আমি পরপর 3টে দেব। 3টের পরে এখান থেকে 3টের মাঝখান থেকে একটা শুরু করব, তারপরে একটা গ্যাপ রাখছি, একটা গ্যাপ রেখে এখান থেকে কোনাকুনি 1 2 3টে, 3টে করেছি, তারপরে 3টের সোজা একটা করেছি। এবার আবার এর কোনাকুনি একটা এসছে, এসে সোজা দুটো দেব, সোজা দুটো দিয়ে একটা ছেড়ে দেবো, একটা ছেড়ে দিয়ে আবার দুটো, তারপরে আবার বাঁদিকে একটা, কোনাকুনি যাচ্ছে এখান থেকে 1 2 দুটোর আবার লাইনে ডান দিকে একটা, পরে 1 2 3, 3টের পরে কোনাকুনি আবার 1 2 3টে, 3টে দিয়ে এত অবধি হলো এখান থেকে। এদিকেও তাই, এদিকে হলো। এবার এইখান থেকে যেটা মাঝখান থেকে এইভাবে আসছে, এই অবধি আমি বললাম। এবার এইখান থেকে একটা, তারপরে একটা দুটো 3টে আঙুলের জন্যে, 3টের পরে আবার এইখান থেকে একটা দুটো, দুটো দিয়ে ঘুরে গেল একটা দুটো, ওপরে এসে সোজা গেল দুটো, তারপর এই সোজারই দুটোরই সোজার 1 2 3টে গেল। 3টে যাবার পরে এইখান থেকে আবার বেরিয়ে যাবে দুটো, দুটো বেরিয়ে গিয়ে এইভাবে ঘুরছে 1 2 3 4 5টা, 5টা হয়ে গেল। 5টার উপরে একটা, 5টার সাইডে একটা হয়ে গেল এটা। এইখান থেকে আবার কোনাকুনি একটা দুটো, দুটোর ডান দিকে একটা, একটার পরে এইভাবে কোনাকুনি এটা উঠছে আচ্ছা করে 1 2 3 4 5 6 7, এদিকেও 7 নম্বর করে এই অবধি হলো। আবার এই হাতেরও একই রকম, এই হাতের এইখান থেকে যখন এই হাতে গেছে, এই দিক থেকে এই হাতে ডান হাতের জন্য যাবে, এখান থেকে 1 2 3টে নেব, 3টের পরে এখান থেকে 1 2 3টে নেব, নেবার পরে 1 2 এই যে শুরু করেছিলাম এখান থেকে 1 2 নেব,
নেবার পরে উপরে চলে আসবো, উপরে চলে এসে দুটো নেব, একটা দুটো, দুটো নেবার পরে এইখান থেকে নামবো, নেমে দুটো, একটা দুটো, দুটোর পরে এই যে দুটো দিয়েছি দুটোর যেটা এইটা থেকে কোনাকুনি তেচ্ছা করে উঠবো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা উঠবো। এদিকটা এত অবধি থাকবে, 9টা উঠে এইখান থেকে আবার আমি নিয়েছি 1 2 3 4 5 6টা, 6টা আপনারা সোজা করে নেবেন। নেবার পরে এখান থেকে যাচ্ছে একটা উপর দিকে কোনাকুনি দুটো, মানে মোট এইটার সাথে 3টে কোনাকুনি ভাবে গেল। যাবার পরে সোজা যাবে 1 2, এই সোজার এই শেষেরটা থেকে 1 2 3 4 5টা কোনাকুনি এইভাবে দিয়ে দেবেন। দেবার পরে এই দিকে বাঁ দিকে একটা সরে আসবে, সরে এলো, সরে আসার পরে উপরের লাইনে চলে যাবেন, উপরের লাইনে এসে এর কোনাকুনি ভাবে একটা দুটো করবেন। দুটো করে এই যে সোজা দুটো করার পরে এবার কোনাকুনি করে তেচ্ছা করে 1 2 3 4 5টা দিতে হবে। দুদিকে হয়ে গেল। এই হাতের এত পর্যন্ত আর এই হাতের এতটা পর্যন্ত বলে দিয়েছি। এবার এখান থেকে এই যে সাইড থেকে এত পর্যন্ত করার পরে এই সাইড থেকে যাচ্ছে ধুতি, ধুতির জন্যে এইখান থেকে পরে আসছি, ধুতিটার জন্যে আগে হাতের দিকটা কমপ্লিট করছি। বাঁ দিকের হাতে এলাম, বাঁ দিকের হাতে ওদিকটা দেখানো হয়ে গেছে, এবার এদিক থেকে দেখানো শুরু করব। এইখান থেকে যেটা ছিল সোজা উঠছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 11টা সোজা নেব। তারপরে ডান দিকে চলে আসব, এসে এক ঘর সরে আসবে উপরে, ডান দিকে এসে 1 2 3 4টে নেব। 4টে নিয়ে 4টের মাথা থেকে কোনাকুনি করে 1 2 3টে নেব। নেবার পরে এ পর্যন্ত রাখবো, রাখার পরে এই যাব সোজা, সোজা গিয়ে এখান থেকে সোজা গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা সোজা লাইন দেব। দেবার পরে এই 18 থেকে কোনাকুনি 1 2 3টে দেব। 3টে দেবার পরে 3টের ডান দিকে একটা করে নেব, একটা করে আবার এই 3টের মাথা থেকে, মানে মোট যাবে এখান থেকে 1 2 3 4 5টা কোনাকুনি আসছে, আর 3 নম্বরটা ডান দিকে একটা পড়ছে আর 5টার বাঁ দিকে একটা পড়ছে। হয়ে গেল এই দিকটা হাত কমপ্লিট। এবার বাঁ দিকের হাতে যাব। বাঁ দিকের হাতেও এই পর্যন্ত আমি দেখিয়েছিলাম, এই পর্যন্ত দেখানোর পরে এখান থেকে আবার শুরু করছি 1 2 3 4 5 6 7টা তুলে নেব। 7টা নেবার পরে ডান দিকে সরে আসব, ডান দিকে সরে এসে ডান দিকের ওপর থেকে 1 2 3টে নেব। আবার ডান দিকে চলে আসব, ডান দিকে চলে এসে একটা দুটো নেব। হলো এই যে দুটোর মাথা থেকে কোনাকুনি 1 2 3টে নেব তেচ্ছা করে। নেবার পরে এই 3টের মাথার থেকে সোজা আবার 3টে নেব। নেবার পরে একটা আবার কোনাকুনিভাবে তুলে দেব। এইভাবে হাতের এদিকটা হলো। হাতের এইখানটায় বাকি ছিল, এখান থেকে হাতের এই দুটো পর্যন্ত বলেছিলাম, এখান থেকে 1 2 3টে যাব। 3টে যাবার পরে এই দুটোর পা দিকে সরে গেল, 3টে লাইন সোজা ডান দিকে আসছি। ডান দিকে এসে 1 2 3 4টে এলো, ডান দিকে 4টে এলো। আসার পরে আবার ডান দিকে উপরে সরে এলো, এসে 1 2 3টে, আবার ডান দিকে সরে এলো 1 2 3টে, আবার ডান দিকে সরে এসে দুটো, একটা দুটো। হলো এই দুটোর যে মাথাটা এখান থেকে আবার কোনাকুনি করে চলে যাবে 1 2 3 4 5 6টা কোনাকুনিভাবে দেব। ঠিক একই রকমভাবে 1
2 3 নম্বর থেকে 3 নম্বরে এসে 1 2 3 4টে এবার এখানে কোনাকুনি করে দেব। দেবার পরে যে মাথাটায় দুটো মিলেছে এদিকেও কোনাকুনি শেষ, এদিকেও শেষ, এখানে আর একটা দেব, দিয়ে মোট 3টে করে নেব। নেবার পরে এই যে যেখানটায় এখান থেকে ওপরে সোজা আর একটা করে সোজা ডান দিকে 3টে যাবে। 3টের পরে আবার এখান থেকে কোনাকুনি করে 1 2 3টে দিয়ে নেব। 3টে দিয়ে ঘাড়ের জন্য এখানে একদম যে লাইনটা করেছি নীল রঙের সেটা শেষ হবে, আর একটা ওপরে দিয়ে দেবো। ঘাড় এখানে ছেড়ে দেবো। এদিকেও তাই করব। এদিকে পরে এটা বলে দিচ্ছি। এবার এই পর্যন্ত হাতে করেছিলাম ডান হাত। ডান হাতের এখান থেকে আমি গায়ের এখান থেকে, ওনার গায়ের এখান থেকে মানে শরীরের এইখান থেকে পাটটা দেখাবো। এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে, মাঝখানে একটা গ্যাপ ছেড়ে দিচ্ছি। দেবার পরে একটা লাইন লাইন গ্যাপ ছাড়া হবে। এরপরে আমি যেখানে এখানে হাতের এখানে শেষ করেছিলাম তার ডান দিকে চলে আসব। 1 2 3টে দেব। 3টে দেবার পরে আর একটা বাঁ দিকে সরিয়ে দেবো নিচে। বাঁ দিকে সরে আবারও নিচের লাইনের বাঁ দিকে সরে দুটো করব। দুটো করে আবারও বাঁ দিকে সরব। বাঁ দিকে সরে এখান থেকে বাঁ দিকে সোজাসুজি 1 2 3 4 5 6টা নামাবো। 6টা নামিয়ে 6টার সোজাসুজি আর একটা করব। করে এখান থেকে 1 2 করে এই পর্যন্ত দিয়ে এই যে শরীরের এই দিকটায়, পেটের এই দিকটায় শেষ হবে, বুক থেকে এখান থেকে ধুতি পর্যন্ত। এরপরে আবার বাঁ দিকেরটায় চলে যাব। বাঁ দিকের এখানে শেষ করেছিলাম, হাতের এইখানটায় শেষ করেছিলাম। এইখান থেকে যেটা শেষ করেছিলাম সোজা দুটো ছিল, দুটোর পরে এইখান থেকে নামবে 1 2 3 4টে। 4টে নামিয়ে ডান দিকে চলে আসব। আসার পরে 1 2 3 4টে 4টের পর আবার বাঁ দিকে সরবো নিচের লাইনে সরে 1 2 3 4 5 6টা এলো। 6টা যেখানে শেষ হয়েছে সেখান থেকে কোনাকুনি ভাবে 1 2 3 4 মানে মোট 4টে দিয়ে এখানটায় ধুতি আসবে। ধুতির থেকে এখানে শরীরের এই বুকের থেকে পেটের এখান থেকে নামিয়ে এখানটাকে শেষ করব। এখানে শেষ হবে, এদিকটা শেষ হলো, ঘাড়ের দিকটা হয়ে গেছে। এখানের ঘাড়টা পরে বলবো। এবার আমি এইখানটায় চলে আসছি, সাদা দিয়ে এইখানে শেষ করেছি, এখানে শেষ করেছি। এইবার এখান থেকে মোট যাবে সাদা 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা সাদা দেবেন। 11টা সাদা দিয়ে এখান থেকে 4টে ছেড়ে দেবেন। 4টে ছেড়ে দেবেন দিয়ে 1 2 3 4 5টা করে নেবেন। বা এইভাবেও না গিয়ে এখান থেকেও যেতে পারেন, এখান থেকে গেলেও হবে ঠিকঠাক। এই যে হাত শুরু করেছেন, হাত শুরু করব এই যে যেখান থেকে হাত উঠেছে আপনারা শুরু করবেন হাতের এখান থেকে নেবেন। এখান থেকে আমি যে ধুতির যে গায়ের যে পাটটা শাড়ির এখানটায় দেখিয়েছি, তার জন্য আমি হাতের একটা সরে গেছে এইখানের আঙুলে, এখান থেকে করতে পারেন। আর এই লাইনটাও করে নিতে পারেন, তাহলে ভুল হবে না। এই যেটা বললাম যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা 11টা ডান দিকে আর বাঁ দিকে হবে 1 2 3 4 5টা আর একটা ছেড়ে দেবো। এর মাঝখানে 4টে থাকবে, 4টের দুটো সাদা আর দুটো এই পাটটার কালারের। এখান থেকে শুরু করবেন, ভুলটা কম হবে না, ঠিক বোঝা যাবে। এইখান থেকে যে শুরু করেছেন আগে আমি নিচের দিকটায় করে নিচ্ছি, তারপর উপরে যাচ্ছি। এখান থেকে এসে এই যে এখানে শুরু করেছেন 1 2 3 4টে নামাবো। 4টে নামিয়ে আর এদিক থেকে এসে 1 2 3টে কোনাকুনি আসবো। 3টে কোনাকুনি এসে
এই লাইনে যাব 1 2 3 4 5টা, আর এদিকে 4টে, 4টের পরে বাঁ দিকে যাচ্ছে 3টে, 1 2 3টে, ডান দিকে আসছে, ডান দিকে এসে একটা দুটো হলো। এবার এই পর্যন্ত হলো, এখান থেকে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 একদম তেচ্ছা করে কোনাকুনি করে 13টা করে নেবেন। এরপরে এখান থেকে যে শুরু করেছিলাম, এই জায়গাটা থেকে শুরু করেছিলাম দুটো গ্যাপ দিয়ে, এর সোজা থেকে 3টে যাব, 1 2 3টে, 3টের ডান দিকে 1 2টো, আবার ডান দিকে একটা, এই যে দুটো হলো, দুটোর মাথা থেকে আবার কোনাকুনি চলে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 12টা দিয়ে রেখে দেবেন। 12টার সোজা এখানে 3টে হবে, এখানেরও সোজা মাথায় 3টে হবে। এই 3টের পরে 1 2 আবার 3টে আবার কোনাকুনি 3টে হয়ে এখানটায় শেষ হবে। এদিকেও 3টে দেব সোজা, দেবার পরে একটা ডান দিকে সরিয়ে দেব, দেওয়ার পরে এখান থেকে 1 2 3 4টে দিয়ে শেষ করব। এদিক দিয়ে হয়ে গেল। মাঝখানে পরে সাদা দিয়ে কমপ্লিট করে নেব, সাদা দিয়ে ভরাট করে পরে সেটা। ধুতির এদিকটায় 1 2 3টে দিয়ে হাতের সাথে মিশবে, এদিকেও এই যে ধুতিটার এখানে ছিল 1 2 দিয়ে হাতের সাথে মিশবে। তারপরে সাদা দিয়ে আপনারা ভরাট করে নেবেন, এখানেও সাদা দিয়ে ভরাট করে নেবেন বাকিটা, এখানেও তাই। আর এখানের বাকিটা পায়ের দিকে আপনারা যেটা গায়ের রংটা দেবেন সেটা দিয়ে ভরাট করে নিতে পারবেন। এবার আমি মুখের দিকে চলে যাচ্ছি। মুখের দিকে এসে এখানে যেমন ঘাড়ের এই দিকটা বাঁ দিকটা দেখিয়েছিলাম, ডান দিকটা দেখাইনি। মুখের এখানে এসে এই যেখানে ধুতির এই যে ওড়নাটার যেটা গায়ের কাপড়টার এই যে এখান থেকে 3টে দেব, 1 2 3টে দেব কোনাকুনি করে, দিয়ে ঘাড় শুরু করব। করার পরে এইখান থেকে কালো দিয়ে শুরু করেছি, প্রথমে কালো দিয়ে লাইনটা করে নিতে হবে। প্রথমে এই যে নীলটা শেষ হয়েছে, নীলের এখান থেকে সোজা দেব 2টো, 1 2 দেবার পরে আবার ডান দিকে চলে আসবো 2টো, 1 2, আর ডান দিকে ওইটা বাদ দিয়ে 2টো, মানে মোট 3টে। আবার সোজা উঠবে 3টে, 3টের পরে আবার সোজা 2টো, ডান দিকে এটা সরে এসে 2টোর পরে এইখান দিয়ে যাবে 3টে কালো দিয়ে, আবার একটা সরে আসছে এসে এখান দিয়ে যাচ্ছে 4টে, এটা 4টের পরে এইখান থেকে একটা সরে যাচ্ছে, সরে গিয়ে 2টোর পরে এখান থেকে আবার শুরু হচ্ছে 1 2 3 4টে। এবার 4 নম্বর থেকে আবার যাচ্ছে 2টো, আবার তারপরে সোজা এসে 2টো, এটা 3টের পরে এই যে এই লাইনটা আছে, এই লাইনটায় যাচ্ছে 1 2 3 4 5 6 7, মোট এসে এই যে সোজা লাইনটা আছে এটা 7টা আসছে। 7টা আসার পরে এইখান দিয়ে ঘুরে যাচ্ছে 1 2 3 4টে দেবেন, 4টের পরে তার উপর একটা, তারপরে আবার এই 4টের মাথা থেকে আবার একটা উপরের লাইনে 1 2 সোজা, 4টে লাইনে কোনাকুনি দিচ্ছি, দিয়ে উঠে সোজা 1 2 যাচ্ছে। তারপরে 3 নম্বর থেকে 1 2 3 নম্বর থেকে আবার একটা সোজা উঠছো উপরের মাথার একদম শেষ লাইনটা। এখান থেকে 1 2 3 4 5টা দেবেন,
5টা দেওয়ার পরে এইখান দিয়ে নামবে 1 2 1 2 নামলো। এই যে দুটো নামলো, দুটোর পরে এই দিকে চলে আসবেন একটা দুটো। এবার বাঁ দিকে আসছি, একটা দুটো দেবেন, দুটোর সোজাসুজি একটা নামবে, নেমে বাঁ দিকে একটা বেশি হবে, এদিকে দুটো। আবার এইখান থেকে একটা নিচের লাইনে কোনাকুনি ভাবে একটা দুটো তিনটে, মানে এইটার থেকে 1 2 3টে যাচ্ছে, তিনটে গিয়ে এই সোজাসুজি তিনটের থেকে 1 2 3 4 5টা নামলো। 5টা নেমে আবার এখান থেকে কানের জন্য এদিকেও যেমন এদিকেও সেইভাবে যাচ্ছে, 1 দুটো যাচ্ছে সরে, দুটো এসে 1 2 3 4টে আসছে, 4টে এসে আবার ডান দিকে ভেতর দিকে চলে আসছে, একটা সোজা এসে আবার নামছে 1 2 3 4টে। এখানটায় কান হয়ে যাবে, একটা মাত্র গ্যাপ থাকবে। 4টের পরে আবার ডান দিকে দুটো আসছে, 1 2 দুটো এসে এইখান দিয়ে নেমে যাচ্ছে, 1 2 3 4। 4টের পরে আবার ডান দিকে দুটো, এইখানটায় দুটো বোঝা যাচ্ছে না, এইখানটায় কালোটা পরে যেভাবে দিয়েছি বলে দিচ্ছি, দুটো। তারপরে এখান থেকে আবার সোজা এসে নামছে দুটো, দুটো নেমে এই কোনাকুনি ভাবে দুটো নেমে এইখান থেকে 3 নম্বর কোনাকুনি থেকে যেটাতে ইচ্ছা করে নামলো সেখান থেকে সোজা যাচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিয়ে মুখের যে দাড়ির, মুখের যে শেপ, দাড়ির শেপে এইখানটায় এইভাবে গেল। এইবার যেটা গ্যাপ থাকলো, গ্যাপটা রয়ে গেল। গ্যাপটা রয়ে যাবার পর এখান থেকে আমি তুলবো এরকম ইউ আকৃতির করে, এরকম ভাবে। প্রথমে এটা আমি ক্রস দিইনি, এটাকে সুতো এ দিয়ে একটা 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 করে একটা ক্রসের যে অংশ ওটা দিয়ে আমি এখানে হালকা গোপের মতো করেছি। এখানে ক্রস দিলে বেশি মোটা হয়ে যেত, দেখতে অতটা ভালো লাগতো না। এরপরে হলুদ নিয়েছি, হলুদ নিয়ে এখান থেকে ঠোঁটের একই রকমভাবে একটা ক্রস দিলে যেমন হয় ওই রকমভাবে নিয়ে আমি ঠোঁটটা করে নিয়েছি। আর মাঝখানে ছোট্ট সাদা দিয়ে একটু করে দাঁত দিয়েছি, দুদিকে একটু ফাঁকা রেখেছি মাঝখানে। আর নাক দিয়েছিলাম, নাকটা দেখলাম অতটা ঠিকঠাক ভালো লাগছে না, নাকটা আমি খুলে দিয়েছি। আবার নাকটা আমি দিইনি, দিতে গেলে এবার চোখে যাচ্ছি। চোখে যাব আমি যেখানে মাথা শেষ করেছি, মাথা শেষ করে এখান থেকে 1 2 3 নম্বর লাইনে আসব। 3 নম্বর লাইনে এসে এখান থেকে যে দুটো শুরু হয়েছে তার 3 নম্বর লাইনে এসে 3টে মাঝখানে রাখবো, 3টে ক্রস রেখে এখান থেকে চোখটা দেব। এখান থেকে একটা সেই হাফ ক্রসের মতো দুটো তিনটে চারটে এইভাবে দিয়ে ভ্রু করে নিয়েছি। এখানেও তাই 1 2 3 4 চারটে নিয়েই করেছি। এবার চোখের জন্য হালকা করে একটা দাগ দিয়ে দিয়েছি কালো দিয়ে টান, আর একটা কালো টান দিয়ে একটা আর একটা করে নিয়েছি ছোট্ট করে, চোখ হয়ে গেল। এবার চুল, মাথার চুল এখান থেকে এবার মুখ্য গ্যাপ যেটা ছিল, গ্যাপটা আমি যে শরীরের যে কালারটা দিয়েছি গায়ের কালারটার সাথে এটা ভরাট করে নিয়েছি। ভরাট করার পরে মাথার এই জায়গাটাও ভরাট করে নিয়েছি। নেবার পরে ওনার চুল একটু হালকা হালকা সাদা সাদা একটু গ্যাপ গ্যাপ আছে, হালকা পাতলা পাতলা, সেই জন্য আমি কালো উল দিয়ে একটু একটু করে এই যে ক্রস দিয়ে নিয়েছিলাম তার সাথে একটা একটা করে টেনে দিয়েছি এক সুতো দিয়ে দিয়ে। দাড়িও ঠিক তেমনি কানের এখান থেকে শুরু করেছি, কানের এখান থেকে শুরু করে নিজের মতো করে এখান থেকে দাড়ির শেপ অনুযায়ী, মুখের শেপ অনুযায়ী এইভাবে আমি টেনে টেনে কালো দিয়ে দিয়ে করে নিয়েছি। আর দাড়ির মাঝখানে একটু একটু করে সাদা আছে, হালকা হালকা পাকা দাড়ি, সেইটা দেখেই আমি হালকা একটু 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 করে সাদা মাঝখানে মাঝখানে দিয়ে নিয়েছি। শ্রীরামকৃষ্ণ দেবের এই ডিজাইনটা একজন দিদি আমায় বলেছিলেন, তার জন্য আমি বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে জানাবেন, আপনাদেরও কেমন লাগলো জানাবেন। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন।
কোথাও কোনো অসুবিধা হলে। আর যদি মা শারদার ডিজাইন আপনারা দেখতে চান তাহলেও মা শারদার ডিজাইনের কথা কমেন্ট করবেন, আমি বলে দেব। আর সেলাই দেখতে চাইলে যদি ওতে অসুবিধা হয় সেটাও আমাকে বলবেন, আমি দেখিয়ে দিতে পারবো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন।